অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর যারা রসুনের আচার বানাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। এই আচার কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা যারা কখনোই রসুনের আচার বানাননি তারা কিন্তু খুব সহজে এই ভিডিওটা দেখলে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। এরপরে আমি এখান থেকে কষলিয়ে রসটা বের করে বিচিগুলো ফেলে দিব। তারপর আমি রসুনের সাথে কাঁচামরিচ এবং তেঁতুলের সেই পিউরিটা মিশিয়ে দিব। আর এখানে আছে পাঁচফোড়ন গুঁড়া। তো আমি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে সরিষার তেল দেওয়ার পরে রসুনগুলো আমি সুন্দর করে এই তেলেতেই ভেজে নিব। এই রসুনের আচার যারা খেয়েছেন বা যারা এখনও খাননি এই ভিডিওটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর যারা খেয়েছেন তারা তো এটার টেস্ট অবশ্যই জানেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। রসুনগুলোকে ভালো করে ভেজে তারপর আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন রসুনগুলো আমি কিভাবে ভেজেছি বা কী রং হয়েছে রসুনটার, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আমি রসুনটা সুন্দর করে ছাঁকনিতে ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের উপরেই বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি সেই তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। এখানে আমি তারপরে বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব একটু বিট লবণ যা ভিডিওতে নেওয়া হয়নি। এরপর আমি সুন্দর করে এই মশলাগুলোকে কষিয়ে নিব। পরিমাণ মতো চিনি দিব, যার যার পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন। এখানে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার সেই রসুনটাই দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না রসুনটা সেদ্ধ হয়। তারপরে সবশেষে আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা দেওয়ার পরে এই রসুনের আচারের স্বাদ হবে অতুলনীয়। সামান্য একটু চিনির যা মুখে দিয়ে টেস্ট করে বুঝতে পেরেছিলাম, একটু চিনি আবার দিয়ে দিলাম। তারপর সুন্দর করে এই রসুনের আচারটা রান্না করব। এই আচারটা কিন্তু আপনারা আপনাদের মন মতো খেতে পারবেন। এটা আমি ডাল দিয়ে খেতে পছন্দ করি আর এমনিতেও পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।